গরুর মাংসের কালো ভুনা নাম শুনলেই যেন জিভে পানি চলে আসে। কোনো রকমের নামি দামি মশলা ছাড়াই একদম ঘরোয়া মশলায় তৈরি করব সহজভাবে গরুর মাংসের অথেন্টিক কালো ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমাদের বাসায় সব সময় যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়েই আজকে আমি এই গরুর মাংসের কালো ভুনাটা তৈরি করব অনেক বেশি মজা করে। তো এখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। তো মাংসগুলো আমি একটু হাড় দেখে আর চর্বি সহ নিয়েছি, আপনারাও এভাবে নিয়ে নেবেন। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কালো ভুনা তৈরি করার জন্য এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, আর হাফ কাপের একটু বেশি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরে গুঁড়ো, আর 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে রাঁধুনি সস। কালো ভুনা তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই রাঁধুনি সসটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব শুকনা মশলা, এখানে 6 থেকে 7টা এলাচ, আর 10 থেকে 12টা গোলমরিচ, আর 5 থেকে 6টির মতো হচ্ছে দারচিনি, আর 7 থেকে 8টির মতো লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি জয়ত্রী, হাতে আমি কিছুটা গুঁড়ো করে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতো কাঁচামরিচ। তো এখন আমি একটা তেজপাতা নিয়ে নিয়েছি, তো তেজপাতাগুলোকে আমি একটু কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে দিচ্ছি। তো এখন দিয়ে দিব হচ্ছে তেল, তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো তেল নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা রসুন বাটা, আর 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরে বাটা, আর স্বাদ মতো হচ্ছে লবণ। তো আমি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি, এখন হাত দিয়ে আমি ভালো করে হচ্ছে মিশিয়ে নিব। তো এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যাতে মাংসের প্রতিটি গায়ে যেন মশলাগুলো খুব সুন্দর মতো যেন অ্যাবজর্ব হয়। তো আপনারা একটু সময় নিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেবেন, কারণ আপনার এই মাংসগুলো মাখানোর উপরেই কিন্তু ডিপেন্ডেড করছে মাংসটা কতটা পারফেক্টভাবে হবে কালো ভুনা। তো আপনারা এইভাবে কিন্তু মাংসটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নেবেন। নরম হাতের স্পর্শে আর মাংসে মাখানো দারুণ স্বাদ, সব কিছু মিলেই যেন তৈরি হবে দারুণ স্বাদের কালো ভুনা রেসিপি। তো দেখুন মশলাটা কিন্তু আমি সুন্দর মতো মাংসের সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি হাতটা ধুয়ে আর মাংসগুলো কিন্তু নেড়েচেড়ে কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিট রেখে দিলেও হবে। তো দেখুন মাংসটা কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো আমি একটি হাতার সাহায্যে কিন্তু একটু পরপর কিন্তু নেড়ে দিচ্ছি। তো দেখবেন নাড়তে নাড়তে কিন্তু মাংসের গা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হবে। এখানে আমি এক্সট্রা করে কিন্তু এখন আমি কোনো পানি কিন্তু অ্যাড করব না। তো আমি চেষ্টা করেছি খুবই সহজ আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু পারফেক্টভাবে অথেন্টিক গরু মাংসের কালো ভুনা রেসিপিটি। তো দেখুন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। অলরেডি মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু পানি বের হয়েছে। তো আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, আমি ভিডিওটি কিন্তু কোথাও স্কিপ করিনি, চেষ্টা করেছি খুবই সহজ আর দারুণ স্বাদের কালো ভুনা রেসিপিটি তৈরি করতে। তো আমি এখন আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো আমি এইভাবে ঢাকনা দিয়ে আর ঢেকে সুন্দর মতো কালো ভুনাটা কিন্তু রান্না করে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু মাংসের রঙটা কিন্তু চেঞ্জ হতে চলেছে, কালারটা। তো দেখুন মাংস গা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি অলরেডি বের হয়ে গেছে, আমি এক্সট্রা করে আর কোনো পানি বের করব না। তো 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন 20 মিনিট পরে ফিরে আসার পর কিন্তু মাংসের রঙটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি আরও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যখন কালো ভুনা তৈরি করবেন লবণের পরিমাণটা কিন্তু একটু কম করে দিবেন, লাগলে আবার দেওয়া যাবে। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজের পাপড়িগুলোকে আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি,
আর কিছুটা পরিমাণ পাপড়ি আমি রেখে দিয়েছি, ওটা হচ্ছে আমি পরে দিয়ে দিব। তো পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে কিন্তু আমি মাংসটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি অন্য একটা ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো তেল দিয়ে দিলাম। তো এখন আমি এখানে পেঁয়াজের পাপড়িগুলোকে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 2টা রসুন আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতো শুকনো মরিচ। তো এগুলোকে আমি একটু হালকা কালার করে ভেজে নিব, তো বেশি কিন্তু ভাজতে যাব না। তো দেখুন আমি কিন্তু ঢাকনা খুলে এখন যে ভাজা মশলা ওটা কিন্তু আমি অ্যাড করে দিব। গরু মাংসের কালো ভুনার আসল স্বাদ কিন্তু আপনার এই লাস্টের ফোড়নটাই কিন্তু আরও স্বাদ 10 গুণ বাড়িয়ে দিবে। আর হ্যাঁ, আপনারা যখন গরু মাংসের কালো ভুনাটা তৈরি করবেন লাস্টে কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে কিন্তু ফোড়নটা দিবেন, তাহলে গরু মাংসের কালো ভুনার আসল পারফেক্ট স্বাদটি কিন্তু আপনারা পাবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরে গুঁড়ো আর 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে চিনি। তো গরু মাংসের কালো ভুনা যখন আপনারা তৈরি করবেন অবশ্যই চিনিটা দেওয়ার একটু চেষ্টা করবেন, তাহলে গরু মাংসের আসল কালো ভুনার স্বাদটি কিন্তু আপনারা পাবেন। তো দেখুন আপনাদের মাংসটি নিয়ে আমি দেখাচ্ছি, মাংসগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নিব। তো আমি একটা সার্ভিং প্লেটে কিন্তু গরু মাংসের কালো ভুনাগুলো কিন্তু নিয়ে নিচ্ছি। এবার এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। আর এই গরু মাংসের কালো ভুনাটা যদি একবার আপনি কাউকে বানিয়ে খাওয়ান, বিশ্বাস করুন সে কিন্তু বারবার কিন্তু রিকোয়েস্ট করবে আপনাকে কালো ভুনা বানিয়ে দেওয়ার জন্য। তো আমি ওপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম যাতে কালো ভুনাগুলো দেখতে আরও লোভনীয় মনে হয়। এখানে আমি কিন্তু কোনো দামি কোনো মশলাই ব্যবহার করিনি, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু চেষ্টা করেছি গরু মাংসের কালো ভুনা রেসিপিটি শেয়ার করার জন্য। তো এতক্ষণ তো আপনারা গরু মাংসের উপরের লুকটাই দেখলেন, এখন আপনাদেরকে আমি ভিতরের লুকটা দেখাচ্ছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফিজ, ধন্যবাদ।